তাপপ্রবাহ, কালবৈশাখী, এরপর আসছে সারা দেশব্যাপী বন্যার আশঙ্কা জানালো আবহাওয়া অধিদপ্তর। জানাবো দেশের কোন অঞ্চলে বন্যা হচ্ছে এবং কবে নাগাদ বন্যা হতে পারে বা বন্যার আশঙ্কা কতদূর। চলুন শুরু করা যাক। প্রচণ্ড তাপপ্রবাহ যখন পড়ছে রাজধানীসহ দেশের উত্তরাঞ্চল, এখনও বৃষ্টিহীন অনেক জেলা। গ্রীষ্মকালের এই সময় সিলেটে প্রতিদিন হচ্ছে বৃষ্টি। এর মধ্যে বিপদসীমা অতিক্রম করেছে সিলেটের নদ নদীর পানি। তাই বর্ষায় এবছর বড় বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। এর আগে 2022 সালে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিল সিলেট বিভাগের মানুষ। সেই সময় বন্যায় সিলেট বিভাগের 72% এলাকা পানিতে নিমজ্জিত হয়। বিভাগ জুড়ে 82 জনের প্রাণহানি ঘটেছিল। কেবল সিলেটেই মারা যায় 51 জন। ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল সংখ্যক ঘরবাড়ি ও গবাদি পশুর। সিলেট পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আমির হোসেন খান এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রতি 2-3 বছর পর পর বন্যার আশঙ্কা করা হয়। সেই হিসাবে এবছর বর্ষায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। এই কর্মকর্তার দেওয়া তথ্য মতে গ্রীষ্মকালে সিলেটের সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপদসীমা 10.8 সেন্টিমিটার আর বর্ষা মৌসুমে বিপদসীমা 13.75 সেন্টিমিটার। অথচ এই মৌসুমে 11.11 সেন্টিমিটারের পানি পৌঁছায় গেছে স্তর, যেটি এই মৌসুমে সহসায় হওয়ার কথা না। একইভাবে কুশিয়ারা নদীর পানির উজানের ঢলে বাড়লেও এখন কমতে শুরু করেছে, তবে ভাটি অঞ্চলে পানি বাড়ছে। বৃষ্টি অব্যাহত থাকলে আগাম বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। বিশেষ করে সিলেটে বৃষ্টির কারণে আগাম বন্যা হয় না। মূলত বাংলাদেশের উজানে ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টি হলে আগাম বন্যা হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভারতের কয়েকদিন ধরে বৃষ্টির ফলে সিলেটের প্রধান 2 নদ নদীর পানি বেড়েছে। সেই সঙ্গে পাহাড়ি নদী লোহাছড়া, সারি নদীর পানি বাড়লেও এখন কমতে শুরু করেছে। অবশ্য বৃহস্পতিবার 2 মে 2টি পয়েন্টে নদীর পানি শুষ্ক মৌসুমের বিপদসীমা অতিক্রম করেছে। সারি নদী জয়ন্তাপুর সারিঘাট পয়েন্ট শুল্ক মৌসুমে বিপদসীমা 10.70 মিটার, বর্ষা মৌসুমে বিপদসীমা 12.35 মিটার। নদীর ওই পয়েন্টে পানি 11.87 মিটার অবস্থান করছিল, যা শুষ্ক মৌসুমে বিপদসীমার উপরে। এছাড়া সুরমা নদী সিলেট পয়েন্ট ও কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে পানি বৃদ্ধি পাচ্ছে, তবে বিপদসীমা অতিক্রম করেনি। এদিকে কয়েকদিনের বৃষ্টি এবং পাহাড়ি ঢল জয়ন্তাপুর উপজেলার কিছু এলাকায় জলাবদ্ধতা হয়ে পড়েছে। বেড়েছে উপজেলার নদ নদীর পানি। তবে ভারতে বৃষ্টি অব্যাহত থাকলে আগাম বন্যা দেখা দিতে পারে সিলেটে। প্রিয় দর্শক, বন্যা কবে দেখা দিতে পারে এবং কোন সময় বন্যা হতে পারে, সকল ধরনের আপডেট খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।